রাতে আবারও চলে আসলাম গরু গোশ রান্না নিয়ে। তো সুন্দর করে কিন্তু আমার গরু গোশ কষানো হয়ে গেছে। এবার হচ্ছে সব রকমের মশলা অ্যাড করে দিলাম। সব রকম মশলা মানে আমি গরম মশলা, দারচিনি, গরম মশলা এগুলো মানে আস্ত ভেঙে ভেঙে দিই। আর সব রকমের গরম মশলা একসাথে করে গুঁড়া করা আমার একটা মশলা থাকে। এটা হচ্ছে হয় কষানোর পরে দিই, না হয় ঝোলের পানি দেওয়ার পরে দিই। তো আমি কষানোর পরেই দিলাম। আসলে 2-3 পিস আলু দেওয়া হয়ে গেছে, মানে ভুল করে দেওয়া হয়ে গেছে, কষানো হয়নি। তার ভিতরেই মানে আলু দিয়ে দিছি 2-3 পিস। যখন মনে পড়ছে যার একটু কষাবো তখন আর কি আলু দিয়ে স্টপ করছে। আলু এমনি বেশি দেইনি। তো এখানে 2-3 পিস অলরেডি দেওয়া হয়ে গেছে। আরও কিন্তু কয় পিস আলু দেবো, যেহেতু গোশ কিন্তু অনেক বেশি, প্রায় 3 কেজি বা 3 কেজি হয়তো একটু কম হতে পারে। তবে দেখলেও তো বোঝা যাচ্ছে এখানে কিন্তু কারি কুকারটা অনেক বড়। দেখেন তো গোশের কালারটা হয়েছে কি। তো কষানো গোশের কালার যদি এত সুন্দর হয়, রান্নার পরে যখন একদম বোনা বোনা কালার থাকবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে, তাই না? তো এখন আর যে বাকি আলুগুলা ছিল আর চুই ঝালগুলা দিয়ে দিচ্ছি আমি। আমার কাছে গরুর গোশ চুই ঝাল ছাড়া কিন্তু একদম ভালো লাগে না। আপনারা দেখছেন আমি অনেক মাছের ভিতরেও কিন্তু চুই ঝাল দিই, যেমন শিং মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, এগুলাতে কিন্তু চুই ঝাল দিয়ে রান্না করলে কিন্তু সেম একদম গোশের মতো স্বাদ লাগে। জিরার গুঁড়া এমনিতেই জ্যান্ত মাছ বলেন বা গোশ বলেন রান্না করলে জিরার গুঁড়া না দিলে কিন্তু কখনোই ভালো লাগে না। জিরার গুঁড়া দিলে জ্যান্ত মাছ রান্না করলে কিন্তু গরু গোশের মতো স্বাদ লাগে, আমার কাছে তো এমন মনে হয়। তো সুন্দর করে কষাই নিয়ে আমি এখানে আলু, চুইঝাল টুইঝাল সব কিছু দিয়ে দিলাম। দিয়ে একদম গোশটা নরম হয়ে গেছে, ঝোলের পানি দেবো অল্প, দিয়ে একদম গা মাখা ঝোল রাখবো যে।